সুপ্রভাত। আজ প্রত্যুষে প্রথমেই যাকে স্মরণ করব তিনি ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি সর্দার প্যাটেল নামে বেশি পরিচিত ছিলেন। তাকে ভারতের লৌহ মানব বলা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনেও একজন প্রভাবশালী নেতা ছিলেন এবং একটি শক্তিশালী ভারত গড়ার জন্য তাঁর দৃঢ় সংকল্প ও নেতৃত্ব ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারত সরকার সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করে। আজ ভারতরত্ন লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে স্মরণে রেখে আজকের দিনটি রাষ্ট্রীয় একতা দিবস বা জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করা হয়। আজ স্মরণ করব ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। ইন্দিরা গান্ধী হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1966 সালের জানুয়ারি মাস থেকে 1977 সালের মার্চ মাস এবং পুনরায় 1980 সালের জানুয়ারি থেকে 1984 সালের অক্টোবর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। 1984 সালে আততায়ীর গুলিতে ইন্দিরা গান্ধী নিহত হন। আজ প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। অক্টোবর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে আঁধার পেরিয়ে আলোয়। এই বিষয়টিকে নিয়ে দেখা যাক কে কি ভাবছেন। লিখছেন জীবন কৃষ্ণ রায়, কাজীপাড়া, ধূপগুড়ি, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, লক্ষ লক্ষ বছর ধরে অরণ্যচারী আদিম মানুষ থেকে সকল প্রাণীকুল আঁধার পেরিয়ে আলোর ঠিকানায় ছুটে চলেছে। এই যাত্রাপথ ছিল কখনো কুসুমাস্তীর্ণ, আবার কখনো কণ্টকাকীর্ণ। চলার পথে কত প্রাণীকুল এই ধরা থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কখনো আবার আলোর ঠিকানা খুঁজে পেয়েছে। গাছের ডাল, কাঁটা, পাথর ছিল আদিম মানুষের হাতিয়ার। প্রকৃতি পরিবেশের বিরুদ্ধে লড়াই করেছে, টিকে থাকতে হয়েছে। কিন্তু সভ্যতার বিকাশে আঁধার দীর্ঘকাল স্থায়ী হয়নি। প্রতিটি পদক্ষেপে বিবর্তনের ধারায় সভ্যতা বিকশিত হয়েছে, খুঁজে পেয়েছে আলোর ঠিকানা। আবার একসময় মানুষই হয়েছে মানুষের প্রতিদ্বন্দ্বী, আবির্ভূত হয়েছে মাৎস্যায়নের যুগ। মানুষকে যুগে যুগে মানুষের চরম অন্যায়, অত্যাচার, অবিচারের মুখোমুখি হতে হয়েছে। আর এই অন্যায় অবিচারের রূপ পাল্টেছে, শেষ পর্যন্ত মানুষের জয় হয়েছে। আজ আধুনিক সমাজ বাহ্যত আলো ঝলমল করছে বলে মনে হচ্ছে, কিন্তু সমাজের সকল ক্ষেত্রে সাম্য, স্বাধীনতা, আত্মনির্ভরতা কি বিরাজ করছে? প্রশ্ন থেকে গিয়েছে। আর এই অসাম্য, বৈষম্য রূপ অন্ধকারের যুগ কবে শেষ হবে? মানুষে মানুষে বিভেদ, বিবাদ কবে খুঁজবে? উত্তর অজানা। তাই বলে কি মানুষের আরও উন্নত, আরও বিকাশের পথ চলা থেমে যাবে? কখনো না। সমাজ সততই অগ্রসরমান। আমরা আশাবাদী এমন একদিন আসবেই যেদিন গোটা সমাজ দীপাবলির আলোর মতো ঝলমলে হয়ে উঠবে। আমরা সেই আশায় বুক বেঁধে থাকি। ধন্যবাদ। আনতে জীবন কৃষ্ণ রায়, ধূপগুড়ি, জলপাইগুড়ি। প্রশান্ত কুমার রায়, পূর্ব 12 ঘড়িয়া, 2 নম্বর সাপটিবাড়ি, ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে মানুষ নানাবিধ প্রতিকূলতা বা আধারের বিরুদ্ধে সংগ্রাম করে এক আলোকময় সভ্য সমাজ গড়ে তুলেছে। মানুষের ধর্মই হলো যাবতীয় আধারকে দূরে সরিয়ে আলোর সন্ধান করা, কারণ মানুষ অমৃতের সন্তান। সুতরাং আধার দেখে হতাশায় ভেঙে না পড়ে আমাদের আলো আধারের প্রভেদ নির্ণয় করে আলোর পথে অগ্রসর হতে হবে। কিন্তু সম্প্রতি সারা বিশ্ব জুড়ে আধার গ্রাস করছে মানুষের মানবিক বোধ, নৈতিক মূল্যবোধ, বিবেকবোধ সহ যাবতীয় শুভ বোধগুলোকে। ফলস্বরূপ চারদিকে ছড়িয়ে পড়ছে অমানবিক ও পাশবিক কার্যকলাপ। মানব সমাজে বৃদ্ধি পাচ্ছে অপসংস্কৃতি, অশিক্ষা, অসামাজিক কার্যকলাপ, কুশিক্ষা, কুসংস্কার প্রভৃতি। আসুন
আলোর উৎসব দীপাবলির সুদূর প্রসারী আলোর ছটায় আমাদের মনের অন্ধকার ও অজ্ঞতাগুলোকে দূরীভূত করে জ্ঞান ও চেতনার আলোকে উদ্ভাসিত হয়ে মানবিক কর্মযজ্ঞে নিজেদের নিয়োজিত করে এক আলোকময় সুস্থ মানব সমাজ গড়ে তুলি। লিখেছেন প্রশান্ত কুমার রায়, পূর্ব 12 ঘড়িয়া, 2 নম্বর সাপটিবাড়ি, ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি থেকে। এবারের ভাবনা অনিল কুমার ঠাকুর, লিখছেন কাটোয়া প্রান্তিকপাড়া, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষা, সভ্যতার একদম আদিম যুগ থেকে মানুষ ক্রমশই উত্তরণের পথে এগিয়ে যেতে চেয়েছে। উত্তরণ আসলে অন্ধকার থেকে আলোর উৎসবের প্রক্রিয়া। মানুষের কাছে আলো তার শক্তি। আলো ছাড়া মানুষ বাঁচতে পারে না, তাই হাজার মানুষ আলোর সাধনা করে চলেছে। চারিদিক দীপান্বিতা উৎসবে আমরা আলোয় মেতে উঠি, কোথাও বা দেওয়ালি উৎসব। আসলে অমাবস্যার আগে ত্রয়োদশী থেকে শুরু হয় আলোর উৎসব। আবার রাত্রির ঘন অন্ধকার বিদীর্ণ হয়ে প্রভাতে সূর্যের নতুন আলো ঝলমল করে ওঠে সবুজ প্রকৃতির বুকে। বর্তমানে আমরা নানা রকম কুসংস্কারের অন্ধকারে জর্জরিত। আমাদের মনের ভেতর হিংসা, বিদ্বেষ, কামনা, প্রবঞ্চনা, স্বার্থপরতা, লোভ, বাসনা প্রভৃতি নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। অজ্ঞানতার অন্ধকারে আমরা সবাই নিমজ্জিত। তাই মানুষের মন গ্লানি, কলুষতায় বিষাক্ত ও তমসাচ্ছন্ন হয়ে আছে। তাই এই অন্ধকার পেরিয়ে আলোর দিকে আমাদের অগ্রসর হতেই হবে। অজ্ঞান তার আঁধার পেরিয়ে আলোর উৎসব। তাই মায়ের পায়ের নিচে অলৌকিক আলোর উদ্ভাস। তাই গানের সুরে বেজে ওঠে, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা রে আলোর নাচন। আবার আমার স্মৃতির ক্যানভাসে উদ্ভাসিত হয়ে ওঠে সেই গানের সুরের মাধুর্য। আঁধার রাতে যদি এলে হাতখানি রাখো মোর কাছে। অর্থাৎ এর আসল অর্থ হলো, তোমার হাত ধরে আঁধার পেরিয়ে পৌঁছিয়ে যেতে চাই আলোর ভুবনে। তাই আমাদের প্রত্যেককে মনের কালিমা, গ্লানি ও অজ্ঞানতার আঁধার পেরিয়ে প্রজ্বলিত জ্ঞানের আলোর দিকে অগ্রসর হতেই হবে। নিবেদনে অনিল কুমার ঠাকুর, পূর্ব বর্ধমান। সনৎ কুমার মুখোপাধ্যায়, উত্তর ভারতনগর, রবীন্দ্র সরণি, শিলিগুড়ি থেকে লিখছেন, তোমার এ মাসের বিষয় আঁধার পেরিয়ে আলোয়। কথায় বলে, আলো আঁধার দুই ভাই, একটি থাকলে অন্যটি যায়। বৈপরীত্যই হলো সৃষ্টির গভীরতম রহস্য। সেই জন্যেই আলো বলে, অন্ধকার তুই বড় কালো। অন্ধকার বলে, ভাই তাই তুমি আলো। জীবনে প্রতিটি ক্ষেত্রে আলো আর অন্ধকার হলো উভয়ের পরিপূরক। রূঢ় বাস্তবের দিকে তাকালে দেখা যায়, আমাদের সংবিধান রচয়িতা ডাক্তার বি.আর. আম্বেদকর তদানীন্তন সমাজে বহু প্রতিকূলতার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। মেঘনাদ সাহা, ডক্টর এপিজে আব্দুল কালামের মতো জগৎবিখ্যাত বৈজ্ঞানিকদেরও কঠোর পরিশ্রম করে সামাজিক অনুশাসনকে উপেক্ষা করে প্রতিষ্ঠিত হতে হয়েছে। লাইফ ইজ নট এ বেড অর রোজেস। কষ্টকে যে করতে পারে জয়, সেজন হলো আসল মানুষ, সবার ভরসাস্থল। অজ্ঞতার অন্ধকার, ভালো মন্দ, আলো আঁধার সব কিছুকে সাথে নিয়েই তো চলতে হবে। দীপাবলি বা দেওয়ালি হলো আলোর উৎসব, বিজয়ের উৎসব তথা পরিপূর্ণতার মহাব্রত। কবিতায় গেয়েছেন, আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। জগতের চিরন্তন নিয়মই হল বৈপরীত্যের মধ্যে সাযুজ্যতার মেলবন্ধন। মানুষ আলোর পথযাত্রী। অন্ধকারসম মারের সাগরকে অতিক্রম করে অমৃতলোকের উদ্দেশ্যে তার যাত্রা। তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা মৃতঙ্গমায়া। দীপাবলির পুণ্যলগ্নে বিশ্বজননীর কাছে আমাদের প্রার্থনা হোক, মাগো তুমি আধার পেরিয়ে আলোয় ঘটাও সবার উত্তরণ। আমরা তোমার সন্তান, মোদের এই শুধু নিবেদন। লিখেছেন সনৎ কুমার মুখোপাধ্যায়, উত্তর ভারতনগর, রবীন্দ্র সরণি, শিলিগুড়ি থেকে। এবারের ভাবনা লিখছেন সৌমি ভট্টাচার্য, রিষড়া, হুগলি থেকে। প্রিয় প্রত্যুষা, আজ আমার তোমার সাথে প্রথম পরিচয়। শুনলাম তোমার এই মাসের বিষয় আঁধার পেরিয়ে আলোয়। তখনই মনে হলো, আজ অমাবস্যার নিকষ কালো অন্ধকারে অশুভ শক্তি নাশ করতে আলো জ্বালিয়ে পালন করা হবে আলোর উৎসব দীপাবলি। তাই তোমার গোটা পরিবারকে জানাই শুভকামনা।
জ্বালাও আলো আপন আলো, জয় করো এই তামসিরে। সভ্যতার একেবারে আদি যুগ থেকে মানুষ কর্মেই উত্তরণের পথে এগিয়ে যেতে চেয়েছে। এই উত্তরণ আসলে অন্ধকার থেকে আলোয় উত্তরণের প্রক্রিয়া। মানুষের কাছে আলো তাই একটি শক্তি, প্রতীক। জীবনে আলোর উদ্ভাস এনে সে অন্ধকারকে বা অশুভ শক্তিকে দূর করতে সচেষ্ট হয়েছে। হাজার হাজার বছর ধরে আমরা আলোর সাধনা করে চলেছি। আমাদের সমাজ জীবন বর্তমানে অজ্ঞানতার অন্ধকারের পঙ্কে ডুবে আছে। আমাদের জীবনযাপনে জড়িয়ে আছে নানা লোভ, হিংসা, মোহ, কামনা, প্রবঞ্চনা, হতাশা, দুঃখ বা নেতিবাচকতা, স্বার্থপরতার বিষাক্ত শ্বাস। সেখান থেকে আমাদের খুঁজে নিতে হবে জ্ঞানের আলো। গহন হতাশার অন্ধকারে যখন চারিদিক বিষময়, তখন আশার আলো হোক আমাদের পাথেও। একমাত্র প্রকৃত জ্ঞান ও মানবিকতা পারে আমাদের জীবন থেকে দানব, সত্যতা, কামনা, বাসনা, ঈর্ষা, জিঘাংসা বৃত্তি সরিয়ে সমাজ ও জীবন আলোকময় করে তুলতে। এই নিকষ অন্ধকারে আলোর উৎস খুঁজতেই প্রতি বছর আমরা পালন করি দীপাবলি ও কালী পূজা। কালং কলায়তি ইতি কালী, অর্থাৎ যিনি এই বিশ্বের অনন্তকাল বা অন্ধকারকে গ্রাস করেন তিনিই কালী। মহাকাল বা আঁধার তিনি জয় করে কালী হয়ে উঠেছেন। তাই তিনি নিজেই মানসিক শক্তির এক আঁধার, যা জীবনের কালো জয় করে আলো জ্বালানোর প্রতীক। তাই তো কমলাকান্ত বলেছেন, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো। ধন্যবাদ। অন্তে সৌমি ভট্টাচার্য, রিষড়া, হুগলি। পাপিয়া পাটোয়ারি 52 ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি থেকে লিখছেন, মানব জীবনে যেমন সুখ আছে তেমনই আছে দুঃখ। জীবনের প্রতিটি ক্ষেত্রেই অন্ধকারের পর আসে আলো। যেমন রাত্রির শেষে ভোরের সূর্য উদিত হয়, তেমনি হতাশার পর আসে আশার আলো। আঁধার পেরিয়ে আলোয়, এই কথাটি আমাদের শেখায় যে অন্ধকার বা কষ্ট কখনোই স্থায়ী নয়। ধৈর্য, সাহস ও পরিশ্রমের মধ্যে আমরা আলোর দেখা পাই। বহু মহান ব্যক্তিত্ব জীবনের নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সেই অন্ধকার সময় অতিক্রম করে তাঁরা পৌঁছেছিলেন সত্য, জ্ঞান ও মানবতার আলোকিত শিখরে। অন্ধকার মানে শুধু রাতের কালো ছায়া নয়, এটি হতাশা, দুঃখ, ভয় আর ব্যর্থতার প্রতীক। অন্যদিকে আলো হলো আশা, ভালোবাসা, সাহস, সত্য, জ্ঞান ও মানবতার প্রতীক। সে কারণেই যখন আমরা শিক্ষার আলোয় মনকে উজ্জ্বল করি, ভালোবাসার আলোয় সমাজকে আলোকিত করি, তখনই আমরা প্রকৃত অর্থে আঁধার পেরিয়ে আলোয় পৌঁছই। আজকের সমাজে বর্তমান পরিস্থিতিতে এই বার্তাটি অত্যন্ত প্রাসঙ্গিক। দারিদ্র্য, অন্যায়, অশিক্ষা ও বিভেদের আঁধারে ডুবে থাকা মানুষদের প্রয়োজন জ্ঞানের ও মানবতার আলো। আমাদের প্রত্যেকের কর্তব্য নিজেকে আলোকিত করা ও সেই আলো অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়া। অতএব বলা যায়, আঁধার পেরিয়ে আলোর পথে চলাই জীবনের সার্থকতা। অন্ধকার কখনো চিরস্থায়ী নয়। যতই ঘন হোক রাত, ভোরের আলো ঠিকই আসবে। তাই আমাদের উচিত সাহস ও আশার আলোর পথ ধরে এগিয়ে চলা, আঁধার পেরিয়ে আলোয় ফেরা। লিখেছেন পাপিয়া পাটোয়ারি, 52 ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি থেকে। এবারের ভাবনা শান্তি সুধা ঘোষের। লিখছেন আনন্দময়ী, কালীবাড়ি রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। আলোকময়ী প্রত্যুষা, মাতৃগর্ভের অন্ধকার থেকে পৃথিবীর আলো দেখার তোরণ পার হয়ে আমাদের জীবন রথ গতিপ্রাপ্ত হয়। জীবনের বৈতরণী পার হতে হতে পায়ে পায়ে জড়িয়ে যায় অজস্র সাদা, কালো, নুড়ি পাথর। প্রত্যুষা, কালো পাথর ফেলে সাদা চকমকি পাথরে আলো জ্বালাও। সেই আলো ছড়িয়ে যাক মানুষের মুখে। নয়নে আঁধার থাকলেও ধ্যানে যেন থাকে আলোক রেখা। মনের অলিন্দে এসে দাঁড়ালে যদি ছায়াপথ আবৃত করে, তবে আপন অন্তরের প্রদীপটি প্রজ্বলিত করে দুহাতে আগলে রেখো। সেই আলোতে পরিক্রমা করো আলোর বৃত্ত। সাথে নিও সহযাত্রীদের। তুমি হও অন্ধকারে ধ্রুব জ্যোতি। অন্তরের সততা ও শুভ বুদ্ধি সমাজকে আলোকিত করুক। তোমার আত্মসমীক্ষার ঘরটি পরিশুদ্ধ করে স্বাস্থ্য, জ্ঞান, সততা, প্রেম ও বিশ্বাসের প্রদীপগুলি জ্বালিয়ে দাও। প্রদীপের তলায় অন্ধকার থাকুক, তবু আশা প্রত্যাশার জ্যোতি নিয়ে দীপশিখা অনির্বাণ হোক। প্রত্যুষা, মনের কলুষ তামস হরণ করে সুস্থ চেতনার বিমল স্পর্শে উন্নত করো জীবন। তুমি ঠিক পারবে,
কেননা রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। শুভেচ্ছান্তে শান্তিসুধা ঘোষ, হায়দারপাড়া, শিলিগুড়ি। ধীরেন হাজরা, আমগুড়ি বাজার, ময়নাগুড়ি জেলা, জলপাইগুড়ি থেকে লিখছেন, আমার জীবনে যাকে মিলায় ওই মাঝরাতে, আমার লুকিয়ে থাকা জীবনের হৃদয় কমলে থাকুক ঢাকা, আমার বেদনার গন্ধে, প্রাণ চঞ্চলের হতাশা ভীত জীবনের সন্দেহ পার করে দাও ভোলে বাবা, নিশীথ রাতের আলোর মাঝে, তবে আসবে আমার জীবনের ভবিষ্যতের আলো। জীবনে আসে অনেক বাধা বিপত্তি, আমার জীবন দর্শনের বড় প্রত্যাশা। জীবনের প্রত্যাশা যখন এক স্থানে দাঁড়ায়, ঠিক তখন সমাজ হয় কলুষিত, আমার জীবন হয় অপ্রসন্ন। আমার জীবনের আশপাশে থাকা সমাজ বিরোধী, তাদের অপপ্রচার সমাজে লজ্জায় পড়ে। এই জীবনকে আমরা বলি আঁধার। দীপাবলি আনে জীবনের এক আলোর উৎসব, যা 14 পুরুষের আত্মার শান্তির কামনায় জ্বালায় 14 প্রদীপ। দীপাবলির রাতে ঘরে ঘরে জ্বালায় প্রদীপ, মোমবাতি, কেউ জ্বালায় আকাশদ্বীপ। এই সংস্কৃতি আঁধার পেরিয়ে আলোয়। পিতৃবাক্য পালনে রামচন্দ্র 14 বছর বনবাসী ছিলেন। বনবাসী জীবন কাটিয়ে অযোধ্যায় পদার্পণে আলোর উৎসব উদযাপিত হয়। এই লক্ষ্য আনে আঁধার পেরিয়ে আলোয়। আয়ান ভগবান কৃষ্ণের চরিত্রে কালিমা দিতে চোর শব্দটি উচ্চারণ করে। কৃষ্ণ ভগবান তার কালিমা ভেদ করে অসাধু আয়ানকে মুক্তি দেয়। কৃষ্ণ পিয়াসী রাধিকা জগৎপ্রেমের আঁধার পেরিয়ে আলোয়। এই জগতের মানুষ আয়ানের ন্যায় অপ্রসন্ন, অন্ধবিশ্বাসে জড়িত। এখানে প্রত্যাশা প্রত্যাশা নয়। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেন, আমার সকল হৃদয় উদাত্ত হবে তারার মাঝে, যেখানে ওই আঁধার বিনায় আলো মাঝে। লিখেছেন ধীরেন হাজরা, আমগুড়ি বাজার, ময়নাগুড়ি জেলা, জলপাইগুড়ি থেকে। এবারের ভাবনা তাপস কুমার ভট্টাচার্যের, লিখছেন পাটকুড়া পাড়া, কোচবিহার থেকে। আলোয় আলোকময় প্রত্যুষা, আঁধার এলো বলে তাই তো ঘরে উঠল আলো জ্বলে। অন্ধকার আর আলোর পারস্পরিক বৈপরীত্য যতটা, নির্ভরতাও ঠিক ততটা। সৃষ্টির আদি পর্ব থেকেই এমনটা হয়ে এসেছে। ঘন অন্ধকারে ঢাকা বিশ্বব্রহ্মাণ্ড আলোকপ্রাপ্ত হলে সৃষ্টির কি এক অমোঘ আনন্দে। সেই দিন থেকেই আঁধার পেরিয়ে আলোয় ফেরার চেষ্টা চলেছে অবিরাম। সূর্য হাতে নিয়ে এলো আলোকবর্তিকা। কবির কথায়, অন্ধ ভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে। তুমি বৃক্ষ আদি প্রাণ, ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা। মানবজাতির সৃষ্টি থেকে চেতনার ক্রমবিকাশে আলোকিত জীবনে চলার যাত্রা শুরু। তবুও অন্ধবিশ্বাস, কুসংস্কারের ভার বারে বারে বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্বকে, সমাজকে আলোকপ্রাপ্ত হতে। বিজ্ঞান থেকে আমরা জানতে পারি যে দৃশ্যমান হতে গেলে জড়, জীব বা উদ্ভিদ থেকে আলো এসে চোখে পড়ে, সেই বস্তুর এক অবয়ব সৃষ্টি করে। আঁধার থেকে সেই আলোর কণা চোখে এসে না পড়ায় অদৃশ্য থেকে যায়। আলোকিত বস্তু থেকে প্রতিফলিত, প্রতিসৃত বা অন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোকরশ্মি চোখে দৃশ্যমান হলে আমরা সেই বস্তুকে আলোকিত বলে থাকি। বিজ্ঞানের ভাষায় অন্ধকার অর্থাৎ কালো রং একদিকে আলোর 7 রঙের সবচেয়ে ভালো শোষক, অন্যদিকে সবচেয়ে ভালো নির্গমক। এইখানেই অন্ধকারের আর এক চারিত্রিক বৈপরীত্য। কালীমূর্তির কালো রং সমস্ত আলোর আধার, শক্তির আধার। তিনি আলো বিতরিণী শক্তি স্বরূপা। জীবনের নানা পর্বের কখনো আলোকিত, কখনো বা আঁধারে ঢাকা পথ পেরিয়ে বিকশিত চেতনা আর জ্ঞানের মধ্যে দিয়ে আমরা আলোকিত হই। আবার অন্ধবিশ্বাস, কুসংস্কার, বিজ্ঞানকে উপেক্ষা করে ধর্মীয় উন্মাদনা দিয়ে অন্ধকার দিনের দিকে টেনে নামিয়ে নেওয়ার চেষ্টা করে আসছে আবহমান কাল ধরে। প্রাতঃস্মরণীয় যে সমস্ত বিশ্ব মানবতার পূজারী আমাদের মনের কলুষতা, অন্ধকারাচ্ছন্নতাকে জয় করতে শিখিয়েছেন, আলোকিত হবার পথের দিশারি ছিলেন, তাঁরাও আজ উপেক্ষিত, অবহেলিত। সবাইকে ভালোবেসে মনের কলুষতা দূর করে বিশ্ব মানবতার মঙ্গলে নিজেদের নিয়োজিত করে আঁধার পেরিয়ে আমাদের আলোর পথের যাত্রী হতেই হবে। চেতনার রঙে সব কিছুই হয়ে উঠবে আলোকময়। নমস্কারান্তে তাপস কুমার ভট্টাচার্য, কোচবিহার।
এর শেষ চিঠি লিখেছেন চন্দন কুমার সরকার, রবীন্দ্রনগর, কোচবিহার থেকে। আলো ও আঁধারের প্রাকৃতিক অবস্থান পাশাপাশি, আলোর পরে আঁধার আর আঁধারের পরে আলো, এটি একটি জাগতিক চিরকালীন নিয়ম আমাদের, অর্থাৎ মনুষ্য জীবনে আলো পেরিয়ে আঁধার কখনোই কাম্য নয়। কাম্য আঁধার পেরিয়ে আলোয়, সে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা জাতীয় জীবন যাই হোক না কেন। আমাদের স্বাধীনতার এই ৭৮ বছরে আমরা কাব্য, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, শিল্প, বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে অনেক এগিয়ে গেলেও অনেক ক্ষেত্রে আমরা এখনও অনেক পিছিয়ে। দেশে প্রকৃত শিক্ষার প্রসার হচ্ছে না। দারিদ্র্য, অপুষ্টি, চরম বেকারত্ব ইত্যাদি কোটি কোটি ভারতবাসীকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এছাড়া আছে হিংসা, দেশ ঘৃণা, শিশু ও নারী নির্যাতন, হত্যা, আরও আছে অন্যায়, অত্যাচার, চরম অবিচার ও দুর্নীতি। এছাড়া আছে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদ। আধুনিক যুগের একটি বড় সমস্যা হল পরিবেশ দূষণ, মানুষের মূল্যবোধের অভাব, সততা, নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি, স্নেহ, ভালোবাসা ইত্যাদি মানবিক গুণাবলীর বড় অভাব। নোংরা রাজনীতির আবর্তে জনসাধারণ বিপর্যস্ত, শাসনের নামে অপশাসন, রক্ষক ভক্ষকে পরিণত, এইসব সমস্যা আঁধারেরই নামান্তর। এই আঁধার আজ ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। তাই তো এবার আঁধার পেরিয়ে আলোয় ফেরা। দেশকে বাঁচাতে, মানুষকে রক্ষা করতে, দেশের সংহতি ও ঐক্য বজায় রাখতে আলোয় ফিরতেই হবে। এর জন্য চাই গণচেতনা, চাই শিক্ষা, শুধু পুঁথিগত শিক্ষা নয়, চাই চরিত্র গঠনের শিক্ষা, মনুষ্যত্ব অর্জনের শিক্ষা, যাতে তৈরি হবে কোটি কোটি ভালো মানুষ, যাদের ধর্ম হবে মানব ধর্ম, জগতের শ্রেষ্ঠ ধর্ম। সেই মনুষ্যত্বের ও মানব ধর্মের আলোকে সব অন্ধকার দূরীভূত হবে। লিখেছেন চন্দন কুমার সরকার, রবীন্দ্রনগর, কোচবিহার থেকে। আমাদের অক্টোবর মাসের বিষয় ভাবনায় আঁধার পেরিয়ে আলো নিয়ে আজ আমাদের পথ চলা শেষ করতে হবে। তবে আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একটি বিষয় মনে করিয়ে দেওয়া। প্রত্যুষায় প্রত্যেক মাসের বিষয়ভিত্তিক চিঠি পাঠানোর শেষ তারিখ 20 তারিখে ধার্য করা হয়েছে। প্রত্যেক মাসের 20 তারিখের মধ্যে যে সমস্ত চিঠি এসে আমাদের দপ্তরে পৌঁছবে, আমরা সেই চিঠিগুলো আপনাদের সবার সাথে ভাগ করে নেব। একান্ত অনুরোধ, আপনারা 20 তারিখের মধ্যেই আপনাদের মতামত লিখে পাঠান। এ মাসে অনেক চিঠি এসেছে 20 তারিখের পরে, আমরা তাদের মতামত সবার সাথে ভাগ করে নিতে পারলাম না, শুধুমাত্র দিনটি অতিক্রম হয়ে যাওয়ার জন্য। আরও একটি বিষয়, প্রত্যুষায় যারা চিঠি পাঠাচ্ছেন মেল করে, তারা অনেকেই একাধিকবার মেল করছেন। হ্যাঁ, সেই একাধিকবার মেল আপনারা করবেন না, একবারই মেল করবেন, তাতে প্রত্যুষার চিঠি যথাসময়ে পৌঁছে যাবে এবং আমরা তা পড়ারও চেষ্টা করব। আর আরেকটি বিষয়, অনেকে চিঠি লিখে তার ছবি তুলে পাঠাচ্ছেন, ছবি পরিষ্কার করে তুলবেন। বাড়ির অন্যান্য আসবাবপত্র সহ আপনার চিঠি কিন্তু ছবি তুলে আমাদের মেলে চলে আসছে, যেটা পড়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আরও একটা, যারা হাতে লিখে পাঠাচ্ছেন তারা যদি দুটো শব্দের মধ্যে ঠিকঠাক মতো একটু যদি ফাঁক রাখেন এবং দুটো পংক্তির মধ্যে, দুটো লাইনের মধ্যে ফাঁক রাখেন, তাহলে কিন্তু সেই চিঠিটা পড়তে সুবিধে হয়। সবার হাতে লেখা চিঠি আমরা ঠিক ঠিক শব্দ বা অক্ষরগুলো বুঝতে পারছি না, এক্ষেত্রে একটু অসুবিধা হয়। তারপরেও যদি খুব কাছাকাছি লিখে পাঠান, সেটা কিন্তু পাঠ করতে খুব অসুবিধা হচ্ছে। সবচেয়ে বড় কথা, আপনারা যে মতামতটা জানাতে চাইছেন সেটা ঠিকঠাক মতো আমরা পরিবেশন করে উঠতে পারছি না। এতে গেল চিঠি লেখার বিষয়। এরপরে আরও একটু বিষয় আপনাদের জানিয়ে দিই। প্রত্যুষার শ্রোতা বন্ধুদের জন্যে এবং অন্যান্য সকল শ্রোতা বন্ধুরাও ইতিমধ্যে জেনে গেছেন, আকাশবাণী শিলিগুড়ির বেশ কিছু অনুষ্ঠানের পরিবর্তন হয়েছে এবং বেশ কিছু অনুষ্ঠান নতুন সংযোজিত হয়েছে। ফোন ইন অনুষ্ঠান বেশ কিছু সংযোজিত হয়েছে এবং সকাল থেকে রাত পর্যন্ত সেই সব ফোন ইন অনুষ্ঠান চলছে। প্রত্যুষার শ্রোতা বন্ধুদের অনুরোধ, আপনারা সেই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। এবং আকাশবাণী শিলিগুড়ির একটি ফেসবুকে পেজ আছে, সেই পেজে যদি আপনারা আপনাদের মতামত জানান এবং পেজটিকে সাবস্ক্রাইব করুন, তাতে কি হবে, আমাদের পরিবারের সদস্যের সংখ্যা বাড়বে, আমরা বর্ধিত হব, আমরা সমৃদ্ধ হব।
আজকে শেষ করার আগে আগামীকাল অর্থাৎ নভেম্বর মাসের প্রথম দিন থেকে যে বিষয়টিকে নিয়ে আমরা পথ চলব সেই বিষয়টিকে আরও একবার জানিয়ে যাওয়া। নভেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। এই বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে অবশ্যই 20 নভেম্বরের মধ্যে লিখে পাঠান। ঠিকানাটা একবার জানিয়ে দিচ্ছি, air.pratyusha@gmail.com এই ঠিকানায় পাঠাবেন, অথবা সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। প্রত্যুষা শেষ হলো।